herself. She took back the change, and then she took myself. I mean, she's got a bunch of people around her who can make that payment. পদ্মা সেতু আজ মর্যাদার প্রতীক। পদ্মা সেতু শুধু একটি স্থাপনা নয়, এটি এখন বাঙালি জাতি তথা বাংলাদেশের গর্ব, আত্মমর্যাদা ও অহংকারের প্রতীক। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এটি এখন আমাদের সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পদ্মা সেতু বাংলাদেশের সাহস, গৌরব ও সততার প্রতীক। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয়, দৃঢ় মনোবল ও আস্থার প্রতীক। বহুমাত্রিক রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করে নিজেদের অর্থে নির্মিত হয়েছে এই সেতু। দেশি বিদেশি নানা রকম ষড়যন্ত্রে অনেকে ঘাবড়ে গেলেও প্রধানমন্ত্রীর অদম্য ইচ্ছায়, নিজেদের উদ্যোগে ও অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের সাহসী পদক্ষেপ বর্তমান বিশ্বে আমাদের সক্ষমতার নতুন ধারণার জন্ম দিয়েছে। এ কারণে পদ্মা সেতু আমাদের কাছে স্বপ্নের চেয়েও আরো অনেক অনেক বেশি কিছু। And this is a two-layer truss bridge that she will be crossing. The upper level has a 4-track road, and the lower level has the railway lines. And it's also got the gas lines going across it, the telecom fibres and electricity lines. There are 262 steel piles that have been used in this bridge, 24 concrete piles. Now the cost is estimated at $3.6 billion, and the bridge is probably the 25th longest in the world at 6.15 kilometers, and that's beside another 3.5 or so kilometers of approach roads. 750,000 tons of cement were used, and 220,000 tons of steel were used. This bridge can resist earthquakes up to 8 on the Richter scale. And there she is, the Prime Minister, along with the Cabinet Secretary. মাননীয় প্রধানমন্ত্রী মুরাল উদ্বোধনের জন্য এগিয়ে চলেছেন এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি সালমা ওয়াজিদ পুতুল এগিয়ে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা, তিনি এগিয়ে চলেছেন পিতা ও কন্যা মুরাল উদ্বোধন করার জন্য, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষভাবে নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে পুরো অনুষ্ঠান। বেদি চত্বরে অপেক্ষমান আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে চলেছেন ধীর গতিতে এবং ধীর পায়ে তিনি এগিয়ে চলেছেন আজকের সেই স্বপ্নের পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে, যে মুরাল 1 স্থাপিত হয়েছে তার উদ্বোধনের জন্য তিনি এগিয়ে চলেছেন। এবং যে মুরালটির কথা আমরা বলছি তা পিতা ও কন্যা, পিতা ও কন্যা শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্কের প্রতীক এই চিত্রকলাটি। ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধন খুব অল্প সময়ের মধ্যে এই মুরাল উদ্বোধন হতে যাচ্ছে, এবং এই মুরালের যে উদ্বোধন তার খুব অল্প সময় দূরেই বোধহয় আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি জামদানি মোটিভে নিচের নকশাটি, চিত্রকলা নিচের অংশে চিত্রিত করা হয়েছে। জামদানি আমাদের একটি গৌরবের আরেক প্রতীক, সেই প্রতীককে ব্যবহার করা হয়েছে, এখানে স্থান পেয়েছে এই মুরালের বেদি অংশে। A quick reminder to many that Jamdani has also been recognized by UNESCO as an intangible cultural heritage, and it was recognized as geographical indication GI product of Bangladesh by UNESCO in 2013. আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত আছেন। তিনি একই সাথে সড়ক পরিবহন ও সেতু পুরা জোয়ারের সময় যখন ইলিশ মাছ পূজা নিয়ে লাফায় আসে স্যার, এটা সেটা দেখানো হচ্ছে। জি স্যার।
আর এখানে স্যার বঙ্গবন্ধু আর আপনাকে স্যার আসতেছেন স্যার একটু হাঁটতে স্যার বঙ্গবন্ধু আর আপনাকে দেখানো হয়েছে স্যার, আপনি দেখে দিচ্ছেন বঙ্গবন্ধুকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখানো হয়েছেন, কারণ উনি আমাদের 50 বছর আগে যে যুগে স্বাধীনতা দিয়েছেন তখন এটা ছিল। আর আপনাকে একটু কালার দেখানো হয়েছে বিকজ আপনি আধুনিক সময়ে স্যার আমাদের উন্নয়নের আপনার দিক নির্দেশক স্যার। আর পিতা এবং কন্যা, সেই জন্য আপনাকে একটু নিচের দিকে রাখা হয়েছে, এটা একটা। আর 2 নম্বর যেহেতু উনি জাতির পিতা, সুতরাং উনি সবসময় স্যার বুকের কাছে আছেন, আপনি দেখে দিচ্ছেন স্যার। আর নিচে যে স্যার এখানে যেটা দেওয়া হয়েছে স্যার, এই যে আপনার জামদানি, এটা হলো নারীদের অগ্রযাত্রা এবং পার্টিসিপেশন, ইকুয়াল পার্টিসিপেশন। জি স্যার। জি স্যার। স্যার এটা আমরা জানতাম না, সবার অবগতির জন্য জানাচ্ছি যে বঙ্গবন্ধু স্বাধীনতার পরে জয়নাল আবেদিন সাহেবকে দিয়ে এই জামদানির একটা কাজ করিয়েছিলেন, যে নারী অগ্রযাত্রার একটা প্রতীক হিসেবে। আচ্ছা তো স্যার আমরা একটু দোয়া করে নিই স্যার সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, দেশ ও জাতির এই গৌরবময় সময় আমরা তোমার কাছে হাত তুলেছি। সারা জীবনের সব ভুল ত্রুটি, জ্ঞাত অজ্ঞাত, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্য অপ্রকাশ্য, কবিরা সগীরা, সব কিছুর থেকে আন্তরিকভাবে ইস্তেগফার করছি, তা তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে যেভাবে তুমি কোভিডের মহা বিপর্যয়ে হেফাজত করেছো, ভবিষ্যতেও তার থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে অবর্ণনীয় কষ্ট এবং দুঃখে রয়েছে মানুষ, এই ভয়াবহ বন্যা, তার থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। সম্মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত দেশবাসীকে একতাবদ্ধ হয়ে এই বন্যা মোকাবেলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আজকে আমরা সবাই একসাথে হয়েছি পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা শোনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এই পদ্মা সেতু যে উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিজ অর্থ এবং ব্যবস্থাপনায় বাস্তবায়ন করেছে, তাকে পরিপূর্ণভাবে ফল দান করো আল্লাহ। সমস্ত দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির গঠনে নিজেদেরকে নিয়োজিত করার তৌফিক দান করো আল্লাহ। তুমি নিজেই কোরআনে বলেছো, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসাহিম। আমি কোন দেশ বা জাতিকে কল্যাণ বা উন্নয়ন দিই না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা চেষ্টা না করে। মাননীয় প্রধানমন্ত্রী যে দিন রাত অবিরত পরিশ্রম করছেন, তার থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাই আমাদের সব শ্রমকে দেশের এবং জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী সহ উনি আমাদের চিফ ওয়ার্কার ছিলেন, সমস্ত যারা এই পদ্মা সেতুর সাথে জড়িত ছিল সবাইকে তুমি তৌফিক দান করো আল্লাহ। আমাদের দেশের উন্নয়নকে তুমি ত্বরান্বিত করো। মাননীয় প্রধানমন্ত্রী 2041-এ যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য সবাইকে পরিপূর্ণ তৌফিক দান করো আল্লাহ। এই বিশেষ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তোমার কাছে বিশেষভাবে হাত পাতছি। তুমি তোমার মেহমান হিসেবে আলামে বর্জক, হাসরের ময়দান, মিজান, ফুলসিরাত এবং জাহান্নাম পার করে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করো। তার সাথে যারা দেশের স্বাধীনতা স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মহুতি দিচ্ছেন, তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করো। আমাদের মাননীয় মন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, তাদের সবাইকে দেশ এবং জাতি গঠনে তুমি পরিপূর্ণভাবে তৌফিক দান করো আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করো এবং পদ্মা সেতুর এই অভিজ্ঞতাকে দেশ ও জাতির কাছে নিয়োজিত করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। এবারে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বিজয়ের প্রতীক, আমাদের ঘুরে দাঁড়ানোর প্রতীক পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ফলক উন্মোচনের জন্য বিনীত অনুরোধ করছি। সবাই
মাননীয় প্রধানমন্ত্রী, পদ্মা সেতু আপনার একক দৃঢ়তার ফসল। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, পদ্মা সেতু আপনার একক দৃঢ়তার ফসল। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে বড় এই প্রকল্প খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার। পদ্মা সেতু বদলে দেবে দেশের অর্থনীতি, উন্নত হবে মানুষের জীবনযাত্রা। এই কামনায় মাওয়া প্রান্তের উদ্বোধনী চত্বরের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। মাওয়া প্রান্ত আমরা দেখতে পেলাম মাওয়া প্রান্তের যে উদ্বোধন সেই উদ্বোধনটি সম্পন্ন হয়েছে এবং মাওয়া প্রান্তের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতারও শেষ প্রান্তে আমরা আছি। মাননীয় প্রধানমন্ত্রী তার কন্যার সাথে এখন ফটো সেশনে অংশ নিচ্ছেন এবং পেছনে সেই পিতা ও কন্যা মুরালটিকে আমরা দেখতে পাচ্ছি, যার মধ্য দিয়ে আমরা আমাদের জাতির পিতা, আমাদের বাংলাদেশের স্রষ্টা, আমাদের বাংলাদেশের সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছি আমাদের উন্নত বিশ্বে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশের যে রূপকার, সেই মাননীয় প্রধানমন্ত্রীর ছবিটিও। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি পুরো চত্বর জুড়ে মানুষজন ছড়িয়ে ছিটে আছেন এবং লাল গালিচার উপরে মাননীয় প্রধানমন্ত্রী হেঁটে গিয়ে এই উদ্বোধনটি করেছেন। এখনো ছবি তোলা পর্যায়ে আছে এবং খুব অল্প সময়ের মধ্যেই পদ্মা সেতুর উপর দিয়ে তিনি আশা করছি অপর প্রান্তের দিকে যাত্রা শুরু করবেন। আমরা যে মুরালটির দিকে দেখছিলাম সেখানে বলতেই হয় যে ঐতিহাসিক পদ্মা সেতুর যে উদ্বোধন আজ হচ্ছে, পদ্মা সেতুর উদ্বোধনী চত্বরের বেদিতে তার আগমনটি তাৎপর্যপূর্ণ। এই চত্বর গড়ে তোলা হয়েছে দেশীয় উপাদান, নকশা আর ঐতিহ্যের সমন্বয়ে। এই চত্বরের মূল বেদিতে রয়েছে দেশীয় কারুশিল্পে তৈরি দেশের অন্যতম বৃহৎ চিত্রকলা, যার বিষয়বস্তুই পিতা ও কন্যা, পিতা ও কন্যার শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্কের প্রতীক এই চিত্রকলাটি। এই চিত্রকলা করা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী চিনি টুকরি কারুশিল্পের মাধ্যমে। চিনি মানে চীনামাটির যে বিষয়, সেখান থেকে এই চিনি শব্দটি এসেছে এবং টুকরি মানে টুকরো। চীনামাটির তৈজসপত্র ভেঙে বা টুকরো করে কারুশিল্পটি করা হয় বলেই এর নাম চিনি টুকরি। চিনি টুকরির মাধ্যমে শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়ব। It's a fantastic mural, as you can see, even from this distance. It's remarkable, both in the terms of its simplicity, but also in the elegance of the design. The Jamdani motif is really standing out, and as the Cabinet Secretary was speaking there, the Prime Minister pointed out something very interesting, and that is that just after the independence of Bangladesh in 1971, and when Bangabandhu Sheikh Mujibur Rahman returned to the country, he had requested Bangladesh's very famous artist Zainul Abidin to design a motif based on Jamdani as a sign, as a symbol of women empowerment. And we know that when it comes to women empowerment in terms of the Sustainable Development Goals, and prior to that the Millennium Development Goals, Bangladesh was particularly well ahead
Rahman returned to the country, he had requested Bangladesh's very famous artist, Zainul Abidin, to design a motif based on Jamdani as a sign, as a symbol of women empowerment. And we know that when it comes to women empowerment in terms of the Sustainable Development Goals and prior to that the Millennium Development Goals, Bangladesh was particularly well. Bangladesh has been praised by no less a person than the Secretary General of the Commonwealth Organization, that in this part of the world, especially in South Asia, Bangladesh's women empowerment is essentially something that many countries aspire to, especially Pakistan, who have, if they target 3 points for Bangladesh's progress during these years, one of them has been about allowing children, girls, young women to go to schools, colleges and universities and being empowered to contribute on their own. মাননীয় প্রধানমন্ত্রী গাড়িবহর যাত্রা শুরু করেছে পদ্মা সেতুর দিকে এবং পদ্মা সেতুর উপর দিয়ে পার হয়ে যাবে এই করালগ্রাসী যে খরস্রোতা নদীর কথা আমরা বলে থাকি পদ্মা, সেই পদ্মা আজ জয় করে নিয়েছে আমাদের বাংলাদেশ, জয় করে নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাড়ির বহরের যাত্রা শুরু হয়ে গেছে এবং এই যাত্রার মধ্য দিয়ে পাড়ি দিচ্ছে পদ্মার বুকে এই সেতু দাঁড়িয়ে আছে আজকে আমাদের আত্মমর্যাদার প্রতীক হিসেবে, দাঁড়িয়ে আছে বাঙালির সক্ষমতার স্বরূপ হিসেবে। আমরা দেখছি গাড়িবহর এগিয়ে চলেছে এবং এর মধ্য দিয়েই আমরা ইতিহাসের এক মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি এবং সেই সময়টি প্রতিটি বাঙালির স্পন্দন, হৃদস্পন্দন বোধহয় কিছুটা হলেও বাড়িয়ে দিচ্ছে, কারণ এই সময়টির জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করে আছি। দীর্ঘ সময়ের প্রতীক্ষা শেষে আজকের সেই স্বপ্নের বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। খুব অল্প সময়ের মাঝেই এই পথ পাড়ি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন পদ্মার অপর প্রান্তে এবং সেই প্রান্তে আরো একবার উদ্বোধন করবেন দ্বিতীয় মুরলটি। এবং এরই মাঝে আমাদের তথ্য মতে পদ্মা সেতুর মাঝামাঝি কোনো একটি জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে আসবেন এবং সেখানে তিনি কিছু সময় ব্যয় করবেন বলে আমরা শুনতে পেয়েছি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী পদ্মার বুকের কোনো একটি জায়গায়, পদ্মা সেতুর কোনো একটি অংশে গাড়ি থেকে নেমে আসবেন এবং অবলোকন করবেন পদ্মা সেতুর এই অপরূপ সৌন্দর্য। Well, you can see the convoy carrying the Prime Minister and her security crossing the Podda Bridge. This is it. This is the moment, ladies and gentlemen, that this country has been waiting for. It's been a personal prestige project for the Prime Minister. And you could make that out because she took time out to take some photographs on her own phone, in spite of all the official photographs that are going to be available, because she was there with her daughter, and I think it was a very emotional moment. And this is what we have been waiting for, which is an air show by the Bangladesh Air Force, which is organizing a flypast with various aircraft from its fleet to mark the inauguration. পদ্মা সেতু উদ্বোধনের উপলক্ষে বিমান বাহিনীর আয়োজনে মনোজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা দেখছি বাংলার আকাশ জুড়ে বিমান বাহিনীর বিমান উড়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্ভাষণ জানানোর উদ্দেশ্যে। 31টি বিমান ও 6টি হেলিকপ্টার ডিসপ্লেতে অংশ নেবে এবং এই অংশ নেবার মধ্য দিয়ে যে মনোজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠিত হবে তা শুধুমাত্র বাঙালির জন্য নয়, আজকের দিনের জন্য, বিশ্বের জন্য এক বিশেষ আয়োজন বলেই আমাদের কাছে মনে হচ্ছে। এবং একই সাথে এখানে বলতেই হয় ফ্লাইং ডিসপ্লেতে অংশ নিচ্ছে 3টি MiG-29, 2টি FT-7BG, 5টি F-7 BGI, একটি C-130J, 12টি K-8W, 3টি L-410,
5টি গ্রোভ 120 টিপি, 5টি MI 17/171 এবং একটি বেল 212 মডেলের বিমান ও হেলিকপ্টার। এর মধ্যে কিছু বিমান স্মোক পাস প্রদর্শন এবং ফ্লাইং পোস্ট এবং বিভিন্ন রকম ডিসপ্লে প্রদর্শন করবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতুর উপর দিয়ে যাত্রা করছেন এবং আকাশ জুড়ে বিমান বাহিনীর বিমান হেলিকপ্টার টহল দিচ্ছেন, তাদের মনোজ্ঞ প্রদর্শনী প্রদর্শন করার জন্য অপেক্ষায় আছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই প্রদর্শনী দেখবার জন্য। This is really spectacular because on one side you have the Prime Minister on the motorcade crossing the bridge, and then up in the sky you have 31 aircraft and helicopters which will in turn perform some aerobatics, including trailing smoke and low pass. One of the helicopters you can see is carrying the Bangladesh flag, as far as we can see from now. There will be 2 MiG-29s in the air very soon. There will be 2 FT-7BG, F-7MB and 2 F-7BGI fighter jets which will do a smoke pass and then make a low pass. Then we'll have 3 F-7BGI BG displaying a flag past, a ceremonial or honorific flight, followed by another smoke pass. So I mean, it must be a fantastic occasion. If you run the banks of the two sides of the river, I mean, the sight would be really spectacular. Now the motorcade has come to a halt. আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িটি এই মুহূর্তে পদ্মা সেতুর উপরে অবস্থান করছে, থেমে আছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে এসেছেন। তার সাথে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল আছেন এবং আমরা দেখছি তাকে স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত আছেন সচিব মহোদয়, আমি যদি ভুল না করে থাকি, এবং সেখানে মাননীয় স্পিকারকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন এবং সেতুর উপরে মাননীয় প্রধানমন্ত্রী কিছু সময় বিমান বাহিনীর এই মনোজ্ঞ প্রদর্শনী দেখবেন। আমরা দেখছি আকাশে 5টি বিমান উড়ে যাচ্ছে এবং তারা একটি নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট ঢঙে প্রদর্শনীর জন্যই এগিয়ে চলেছেন। একটি হেলিকপ্টার বাংলাদেশের পতাকা, 2টো হেলিকপ্টার বাংলাদেশের পতাকা বহন করে এগিয়ে চলেছে। পিছিয়ে আসছে আরো 3টি হেলিকপ্টার, সব মিলে 5টি হেলিকপ্টার বাংলাদেশের পতাকাকে নিয়ে এগিয়ে চলেছেন এবং বাংলাদেশের পতাকার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রতিটি বাঙালি গর্বে বুক ফুলে আজ বলবে আমরা বাঙালি। এই বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধুর দেয়া, এই স্বাধীনতা আমাদের বঙ্গবন্ধুর অর্জন এবং আজকের বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন। পাঁচটি হেলিকপ্টারকে আমরা এগিয়ে আসতে দেখছি এবং 5টি হেলিকপ্টার পতাকা বহন করে এগিয়ে আসছে। This is the smoke pass, which is being performed by the fighter jets, which essentially means that as they move, they will trail smoke, and it's a very low pass, as you can notice. This is not an easy job by any means. When you're doing fighter jets and you're flying at that kind of altitude, I mean, it's really a special occasion, and obviously this is a very special occasion for them.
So on the one hand, you have these helicopters, you've got the fighter aircraft on the other side, and I think you can catch a glimpse of some of the fighter aircraft up in the sky to the left of the helicopters, and there's the smoke that they're trailing. Now, this is called a smoke pass, and they will also do later on what we have been told are shackle maneuvers, and then there's a vixen break. আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর হেলিকপ্টার পাশাপাশি যে বিমানগুলো এগিয়ে চলেছে স্মোক পেসের মধ্য দিয়ে রঙিন রঙিন সব ধোঁয়া উড়িয়ে পুরো বাংলার আকাশকে রঙিন করে তুলেছে। আজ যে উৎসবের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে উৎসব মুখর পরিবেশে পুরো বাংলাদেশ পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানকে আলিঙ্গন করছে, সেই সময়ে এই রং যেন আমাদের আনন্দে নতুন রং যুক্ত করছে এবং বিমান বাহিনীর এই মনোজ্ঞ প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলার আকাশ রঙিন হয়ে উঠেছে, যেমন রঙিন হয়ে উঠেছে আমাদের স্বপ্ন বিশ্বকে জয় করার, আমাদের স্বপ্ন আগামীকে জয় করার। এবং এই পদ্মা সেতুর মধ্য দিয়ে অর্থনীতির মুক্তি যেভাবে আমাদেরকে নিয়ে আসবে পুরো বিশ্বের সামনে, যেভাবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে, যেভাবে বাংলাদেশের জিডিপিতে 1.23% নতুন করে যুক্ত হবে, হয়তোবা এর চেয়ে বেশি শতাংশ যুক্ত হবে, সেই সময়ে এই রং বিমান বাহিনীর মনোজ্ঞ প্রদর্শনীর মধ্য দিয়ে এই রং হেলিকপ্টারের প্রদর্শিত এই পতাকা আমাদেরকে আরো একবার যেন আশা জাগিয়ে তোলে, আরো একবার বিশ্বের বুকে নিজেকে মাথা তুলে দাঁড়াবার সাহস যোগায়। আমরা দেখতে পাচ্ছি just for a minute. Obviously, I think the second helicopter is actually carrying a flag bearing the picture of Bangabandhu Sheikh Mujibur Rahman. যেমনটি বলছিলেন, তৃতীয় হেলিকপ্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পতাকা, এবং দ্বিতীয় হেলিকপ্টারটি যেমনটি বলছিলেন মাহমুদুর রহমান, সেখানে ছিল আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলেছে এই বাংলাদেশের পতাকা, জয় বাংলার পতাকা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমরা আজ যে সময়ে অবস্থান করছি, সেই সময়টিতে বলতেই হয় যে আজকে বাংলাদেশের উচ্চতা বিশ্বে অনেক অনেক উপরে, এবং পুরো বিশ্ব আজ দেখছে বাংলাদেশের সক্ষমতা। এই বাংলার জয় প্রতিনিয়তই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেয়। বাংলাদেশের যে উন্নয়ন তা পুরো বিশ্ববাসীর কাছেই বিস্ময় হয়ে ধরা দেয়। আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন এই বাঙালিকে দাবায় রাখা যাবে না, এবং সেখানে আমরা দেখছি এই বাঙালিকে কোনোভাবেই দাবিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে চলেছেন, এবং তার স্বপ্ন আকাশ ছোঁয়া, আকাশের থেকেও অনেক অনেক বড়। সেই পথ ধরে পুরো বাঙালি জাতি এগিয়ে চলেছে। আমরা দেখছি 5টি হেলিকপ্টার চমৎকার ভাবে এই পতাকা নিয়ে এগিয়ে চলেছেন, যেখানে আমাদের বাংলাদেশ, আমাদের বঙ্গবন্ধু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পতাকা আকাশে উড়ে চলেছে। Sama Razib is making good opportunity of using her personal telelens camera to take some personal snaps, and I think that's a very good idea, because no matter how many photographers you have, no one can quite see it in the eyes that one sees it individually. We saw the Prime Minister taking some even videos at the rural inauguration, and I think both of them have taken some personal photographs of this fantastic fly past by the Air Force, which has actually added a wonderful array of colours to an already lovely day with the blue skies. And just a reminder to everybody that this bridge, again, is not just a bridge. It is a statement, it is a commitment, and in particular, it is a symbol of inclusive development. It's a symbol of economic growth,
and what it can bring for the future of Bangladesh. According to economists, there will be a 1% increase in the GDP of Bangladesh just because this bridge is going to be such an enabler. 17 special economic zones are lined up on the other side of the bridge at the Jazeera point, and that is going to be opened for investors. So those who are wondering about how to connect between this side of the river and that, well, here you have it. পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে প্রায় ৪৪,০০০ বর্গ কিলোমিটার বা ১৭,০০০ বর্গ মাইল বা বাংলাদেশের মোট এলাকার ২৯% অঞ্চল জুড়ে ৩ কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। এক্ষেত্রে কারিগরি কিছু দিক উল্লেখ করতেই হয়। এতে বিশ্বের গভীরতম ১২২ মিটার পাইল ফাউন্ডেশন ব্যবহার করা হয়েছে। ভূমিকম্পের ঝুঁকি কমাতে এতে বিশ্বের সবচেয়ে বড় পেন্ডুলাম বিয়ারিং ব্যবহার করা হয়েছে। বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং নদী শাসন ব্যবস্থা এই প্রকল্পে বাস্তবায়িত হয়েছে। প্রায় ৩,৬০০ টন উত্তোলন ক্ষমতার বৃহৎ ভাসমান ক্রেন ব্যবহার করে স্টিলের স্প্যান বসানো হয়েছে এই প্রকল্পে। এই প্রকল্পের জন্য বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী হ্যামার জার্মানি থেকে বানিয়ে আনা হয়েছে। সাধারণত সেতু স্প্যান ১০০ মিটারের বেশি হলে কংক্রিটের স্থাপনা সাশ্রয়ী হয় না, তখন স্টিলের কাঠামো বেশি উপযোগী। স্টিলের কাঠামো কংক্রিটের তুলনায় হালকা হওয়ায় সেতুর ভিত্তির ওপর চাপ কম পড়ে, ভূমিকম্পের ধাক্কাও কম লাগে। পদ্মা সেতুর প্রতিটি স্প্যান ১৫০ মিটার লম্বা। পদ্মা নদীর গতি প্রকৃতি এবং বাংলাদেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবেচনায় এখানে যে কোনো সেতু নির্মাণ অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, অথচ এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশ আজ পদ্মা সেতুর বাস্তবায়ন দেখাতে পেরেছে। নিজেদের সক্ষমতায়, নিজেদের অর্থায়নে আজ পদ্মা সেতু আমাদের বাস্তবতা। I think we now see the MiG-29s, which is sort of soaring through the sky as they trail smoke again, and it's really a wonderful sight to watch high-speed fighter planes, trailing smoke like that. And I think we've seen some, in our lifetime as in practice sessions, but when it's actually a show, it's all that more spectacular. আন্তর্জাতিক মানদণ্ড মেনে পদ্মা সেতুর নকশা ও নির্মাণ কাজ করা হয়েছে এবং যথাযথভাবে যদি রক্ষণাবেক্ষণ আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। এই সেতুর স্থায়িত্ব ১০০ বছরেরও বেশি হবে। ঢাকা থেকে বঙ্গবন্ধু ও হার্ডিঞ্জ সেতু হয়ে রেলপথে খুলনা যেতে প্রায় ১২ ঘন্টা লাগে। পদ্মা রেল সেতু যখন আমরা পেয়ে যাব তখন লাগবে মাত্র ৪ ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর প্রদর্শনী এখনো চলছে এবং সেখানে MiG-29 এর প্রদর্শনী চলছে এই মুহূর্তে। বিমান বাহিনীর MiG-29 বাংলার আকাশকে চিরে উড়ে চলেছে বাংলার সক্ষমতার প্রতীক হিসেবে। এই ফ্লাইং ডিসপ্লেতে অংশ নিচ্ছে ৩টি MiG-29।
Prime Minister certainly has been very passionate about this project, and I think her excitement as it drew to its close was apparent. Even during the pandemic, she found time to go there with her sister Sheikh Rihanna to have a look at progress of work, and I do know this much, that it was sort of breaking some protocols as she did that, but she was most insistent. But that's again the kind of person she is. As you saw, personally paying the toll at that toll bridge when she has a whole host of people who can do that for her. She's back in the car, and I think we now will see her travel to the other side of the bridge to inaugurate the second mural that's existing there, has been put up there, and then she will probably head towards a meeting, a public meeting, but we don't know if that's happening right away or after a while. মাননীয় প্রধানমন্ত্রী আবারও পুনরায় পদ্মা সেতুর উপর দিয়ে যাত্রা শুরু করেছেন জাজিরা পয়েন্টের দিকে, এবং আমরা জানি সেখানে লাখো জনতা, লাখো বাঙালি অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। সেখানে একটি জনসভার আয়োজন করা হয়েছে এবং সেই জনসভায় লাখো মানুষ যুক্ত হবার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চল, প্রান্ত থেকে প্রান্তে সকল মানুষ এসে উপস্থিত হয়েছে সেই অঞ্চলে। আজ সেই অঞ্চলের জাজিরা পয়েন্টে যে জনসভা হবে সেই জনসভায় যোগদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর এগিয়ে চলেছে পদ্মা সেতুর উপর দিয়ে, এবং সেই পথেই এগিয়ে চলেছে যে পথে অপেক্ষা করছে পুরো বাঙালি জাতি, পুরো বাঙালির স্বপ্ন। এখানে একটু উল্লেখ করতেই হয়, পদ্মা সেতু নির্মাণ কাজের প্রতিটি পর্বেই কোনো না কোনো চ্যালেঞ্জ এসেছে। এখানে নদী শাসন যেমনটা চ্যালেঞ্জিং ছিল, তেমনি নদীর তলদেশে পাথর না থাকায় পাইলিং করাটাও বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের নকশা পরিবর্তন করতে হয়েছে, এজন্য অনেক জটিলতাও হয়েছে। পাইলিং এর উপরিভাগে স্ক্রিন গ্রাউটিং করে, যা অতি মিহি সিমেন্টের স্তর, পাইলের ওজন বহন ক্ষমতা বাড়ানো হয়েছে। এভাবে প্রত্যেকটি মুহূর্তে চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং অত্যাধুনিক কারিগরিক ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে, নকশা প্রণয়নের মধ্য দিয়ে এই পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর এগিয়ে চলেছে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে, এবং জাজিরা পয়েন্টের দিকে এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি কেবলমাত্র চাঙ্গা হয়ে উঠবে না, পর্যটন শিল্পের বিকাশও ঘটবে এর মাধ্যমে। এবং দক্ষিণাঞ্চলের কুয়াকাটা সমুদ্র সৈকত, সুন্দরবন, ৬০ গম্বুজ মসজিদ, টেঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাজার, মাওয়া ও জাজিরায় পুরনো নতুন রিসোর্ট সহ নতুন পুরনো পর্যটন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে বইকি। পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে, ফলে ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বিস্তার লাভ করবে, বিনিয়োগ বাড়বে, কৃষক সরাসরি উপকৃত হবেন, তারা তাদের উৎপাদিত পচনশীল পণ্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরাসরি পাঠাতে পারবেন। ফলে পণ্যের ভালো দাম পাওয়ার মধ্য দিয়ে উৎপাদনে মনোযোগী হবেন আমাদের কৃষক সমাজ, যা আমাদের কৃষি খাতে ইতিবাচক ফল বয়ে আনবে। একই সাথে এই ইতিবাচক ফল পুরো দেশের অর্থনীতিকে করে তুলবে চাঙ্গা।
It's important to understand that this bridge is going to be such a key factor in the Asian highway because it will connect, as I've said before, it will connect from Benapole, which is a border point with India, all the way to Chittagong. It will connect the power plant area with Chittagong, and ultimately the plan is that the road that's going to be built, the Asian Highway, will actually extend all the way to Myanmar, with another part actually extending to a part of China. Now, the bridge has been designed specifically to take up to 10,000 tons of weight, so it's not a lightweight bridge at all. Secondly, there's some very strict rules that have been applied, and it's unusual for that to be mentioned so much ahead of time. For example, non-mechanized transport isn't allowed, bicycles aren't allowed, so it's only motorized transport, buses and trucks, and the tolls that have been applied will come into effect from probably next month, relate to the size of the cars. So if you're driving a car, it'll cost you $750 or something, but that does increase as the size of the cars go up, especially transportation trucks. But the crucial point, and this is what we must emphasize, is the number of hours it will reduce, not just for goods to be transported, but also the waiting time that used to be a real killer when it comes to trucks and buses lining up to take the ferries. There's a 50 kilometers per hour speed limit for this bridge. So those of you who will want to have a look at the bridge, do mind your accelerator. মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর মাওয়া প্রান্তের অপর প্রান্তে জাজিরা পয়েন্টে এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর এই মুহূর্তে থেমে গেছে, এবং এখানে থামার মূল যে কারণটি তা হচ্ছে মুরাল 2, যা আমরা দেখলাম মাওয়া পয়েন্টে একটি ছিল এবং জাজিরা পয়েন্টে আরো একটি মুরাল। সেই মুরালটির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে এসেছেন এবং এগিয়ে চলেছেন মুরাল উদ্বোধনের উদ্দেশ্যে। চমৎকার আবহে মনোরম পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন মুরাল 2 উদ্বোধনের উদ্দেশ্যে। উদ্বোধনী চত্বরের বেদিতে মোনাজাত পরিচালনার জন্য সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে অনুরোধ করছি। স্যার এদিকে আসতে হবে।
এইদিকে চলে আসতে হবে স্যার, আপনি ব্লক করছেন, এইদিকে আসতে হবে। না না, ওই যে ওনার স্যারের ব্লক হয়ে যাচ্ছে। اللهم انت السلام منك السلام تباركت جل جلال والإكرام। اے আল্লাহ, জাতির স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু যে বাস্তবায়িত হলো, এর যে উদ্বোধন হচ্ছে, তাকে তুমি পরিপূর্ণভাবে কবুল করে নিও। একে কেন্দ্র করে দেশ এবং জাতিকে উজ্জীবিত হয়ে দেশ গড়ার, দেশের উন্নয়নে পরিপূর্ণভাবে আত্মত্যাগ করার জন্য তুমি তৌফিক দান করো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে যে উদাহরণ স্থাপন করেছেন, তাকে আমাদের উপজীব্য করে দিও। সমস্ত দেশবাসীকে তুমি কল্যাণ দান করো, সব রকমের বিপর্যয় থেকে তুমি আমাদের হেফাজত করো। জাতির পিতা বঙ্গবন্ধু সহ যারা যত মোমেনাত কবরে গিয়েছেন, তাদের সবাইকে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস নসিব করে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। এবারে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বিজয়ের প্রতীক, আমাদের ঘুরে দাঁড়ানোর প্রতীক পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ফলক উন্মোচনের জন্য বিনীত অনুরোধ করছি। এরই মধ্যে জাজিরা প্রান্তের উদ্বোধনী চত্বরের অনুষ্ঠান শেষ হচ্ছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাজিরা পয়েন্টে যে আমাদের পদ্মা সেতু মুরাল 2 আছে সেটি উদ্বোধন করলেন এবং ফলকটি উন্মোচন করলেন। তার মধ্য দিয়ে যে প্রথম পর্যায়ে আজকের
পদ্মা সেতু উদ্বোধনের আনুষ্ঠানিকতা। যেই পদ্মা সেতু আমাদের স্বপ্নের পদ্মা সেতু, যে বাস্তবতার পদ্মা সেতু, সেখানে আমরা দেখলাম যে সেই উদ্বোধন অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা এই মুহূর্তে শেষের পথে। মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে চলেছেন তার গাড়ির দিকে এবং তিনি এই মুহূর্তে আমরা যতটুকু বুঝতে পারছি তিনি গাড়িতে উঠবেন এবং তার গাড়ি বহর যাত্রা করবে যে পরবর্তী আনুষ্ঠানিকতা আছে, যে জনসভাটি আছে জাজিরা পয়েন্টে। এবং আমরা জানি সেখানে হাজারো লাখো বাঙালি, লাখো মানুষের স্বপ্ন নিয়ে তারা মহাসমাবেশের অপেক্ষায় আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছেন। সেখানে উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী। যাত্রাপথে মনে হচ্ছে এই মুহূর্তে আসলে যাত্রাপথের আবার শুরু হয়ে যাচ্ছে, তারা আবার যাত্রা শুরু করবেন। সকলেই গাড়িতে উঠে চলেছেন এবং আমরা এখানে একটু বলতেই চাই যে যখন নিজস্ব অর্থে পদ্মা সেতুর মতো জটিল এবং ব্যয়বহুল প্রকল্পে প্রস্তাবটি আসে তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে এটি আসলে সম্ভব কিনা। তা নিয়ে বিভিন্ন মহল থেকে সন্দেহ প্রকাশ করতে দেখেছি আমরা। কেউ কেউ বলেছিল এটি নিহাতি সরকারের একটি রাজনৈতিক চমক, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। কিন্তু এটি কোনো রাজনৈতিক চমক ছিল না। তার প্রমাণ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন এবং বাঙালির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ এক অনন্য উপহার। এই অবদান, এই উপহার, এই অধিকার বাঙালিকে পুরো বিশ্বের কাছে আরো একবার মাথা তুলে দাঁড়াতে সাহায্য করলো এবং নতুন পরিচয়ে আমরা বাঙালি আজ পুনরায় জেগে উঠলাম। একেবারেই শেষ পর্যায়ে আছি এখন আমরা। মাননীয় প্রধানমন্ত্রী পথসভার জনসভার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন এবং সেইখানে দ্বিতীয় অংশ আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দ্বিতীয় অংশ আরো কিছু পরে আশা করছি আমরা শুরু হবে। সেই মহাসমাবেশের অপেক্ষায় আছি আমরা। Right, and just to bring everyone to be updated with what's going on. This was the second mural that was unveiled by the Prime Minister, as you all saw. From here, the Prime Minister is moving on to the next stage of the inauguration ceremony. It's not really part of the inauguration ceremony, but a massive public meeting has been organized on this occasion. Because of the virus and the pandemic, the Prime Minister has not been able to move around as freely as possible, but today she has agreed to this public meeting where, as we're told, there you can see a view of just some of the people who have gathered there. And from what we've been told, they've been gathering there since early morning. I know a lot of our colleagues in the press and the media have spent time overnight in these areas because it was much easier to get there. Now you can use the bridge, but that's from tomorrow 6 a.m. But before that, these people are from the particular part of the country which will benefit the most from this bridge, and that's the southern districts. আমরা একটু সময় আগেই আমরা দেখতে পাচ্ছিলাম যে পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের পরে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে জনস্রোতে ভেসে গেছে আসলে এত মানুষের সমাগম। তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের। এবং আমার মনে হয় আমরা যদি ভুল না করে থাকি, খুব অল্প সময়ের মধ্যেই সেই জনসভার স্থানটিতে নতুন করে, সেই মহাসমাবেশের স্থানটিতে নতুন করে আবারও আমরা দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান সেটি শুরু করতে যাব। সেই মহাসমাবেশের অপেক্ষায় আছে পুরো দেশ। যারা সেখানে উপস্থিত হতে পারেননি তারা প্রত্যেকেই আছেন টিভি স্ক্রিনের সামনে এবং তাদের কাউকে আমরা নিরাশ করব না। এই মুহূর্তে প্রথম অংশের যে আনুষ্ঠানিকতা ছিল তার সরাসরি সম্প্রচারের মধ্যে ছিলাম আমরা বাংলাদেশ টেলিভিশনের মধ্য দিয়ে। স্টুডিও থেকে আমি শাবনাম আজিম এবং আমার সাথে ছিলেন মাহমুদুর রহমান। এবং আমরা আশা করছি দ্বিতীয় অংশেও আপনাদেরকে আমরা সাথে পাবো এবং আপনাদের জন্যই আমরা সরাসরি সেই মহাসমাবেশে নিয়ে যাব এই বাংলাদেশ টেলিভিশনের মধ্য দিয়ে। এখনকার মতো এই আয়োজন আপাতত শেষ করছি, বা বলা যেতে পারে কিছু সময়ের জন্য বিরতি দিচ্ছি। নিশ্চয়ই আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, মঙ্গল থাকবেন এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।